বাংলাদেশের রাজনীতিতে আবারও গরম হাওয়া। বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখন অবস্থান করছে বেইজিংয়ে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সিপিসি নেতাদের সঙ্গে পরপর বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সফরসঙ্গীরা। তাও এমন এক সময় যখন প্রফেসর ইউনূস চীনকে গভীর ও বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। প্রশ্ন উঠছে, চীনের সহায়তা নিয়ে কি বিএনপি আবার ফিরছে রাষ্ট্র ক্ষমতায়? সেই কারণেই কি কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। আজ কথা বলবো বাংলাদেশের আগামীর সরকার বদলের খেলাটা কিভাবে জমে ওঠে সেটা নিয়ে। কারণ চীন সফরে যে বিএনপির প্রতিনিধি দল রয়েছেন, সেখানে যেসব আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমে যা এসছে, তার প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে স্পষ্টত চীন বিএনপিকে ধরে নিয়েছে আগামী নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে বিজয়ী হয়ে তারা ক্ষমতা দখল করবে। এরকম একটি ভাব, এরকম একটি আবহ, এরকম একটি ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। সম্মানিত দর্শক, চীনের বার্তা নির্বাচন চাই, হয়তো তা এখনই বা যত দ্রুত সম্ভব। কিভাবে বললাম? চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধি দলকে বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে চাই। চীনের তরফ থেকে এটি হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে স্পষ্ট বার্তা। বোঝা যাচ্ছে চীন এখন আর কৌশলী নয় বা আগের মতো চুপচাপ থাকতে চাইছে না, বরং খোলাখুলি বলছে ইলেকশন হওয়া দরকার অথবা ইলেকশন দাও। যেটা নিয়ে ভালোই গড়িমসি করছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার কথা এবং কাজে মানুষ দেশের মধ্যেই ভাবতে শুরু করেছে যে তিনি নির্বাচনটা দ্রুত দিতে চান না। দেশে রাজনীতির জ্বলে ওঠা আগুন, যেটা আমরা গত কয়েক মাসে লক্ষ্য করেছি, লন্ডন বৈঠকে সেটা কিছুটা স্তিমিত হলেও সত্যি সত্যি নির্বাচনটা যে কবে হবে, এটা বিএনপির নেতাকর্মীরা তো দূরের কথা, দেশের মানুষ তো দূরের কথা, স্বয়ং তারেক রহমানও নিশ্চিত কিনা বলা মুশকিল। প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের মধ্যেও অনেকে নাকি নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তায় সন্তুষ্ট নন বা তারা উদ্বিগ্ন, এমন খবরই পাওয়া যাচ্ছে। যাক সে প্রসঙ্গ। চীন যে বার্তাটা দিয়েছে তা বিএনপির জন্য এক প্রকার কূটনৈতিক দুতিয়ালি হলেও ইউনূস সরকারের জন্য তা এক বিশাল চাপ হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দেখেছি দেশেও চীনা রাষ্ট্রদূত প্রায় নিয়মিতই বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছেন, মত বিনিময় করছেন। সকল আলোচনার মধ্যে নির্বাচনের বিষয়টাও ঠাঁই পাচ্ছে। একইভাবে ঢাকাস্থ অন্য দূতাবাস বা হাইকমিশনগুলোতেও একই চর্চা চলছে বলে জানা যায়। খেয়াল করলেই দেখবেন চলতি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন দল চীন সফর করেছে। বিএনপির টিম এর আগেও গেছে, ছাত্র নেতাদের একটি টিম গেছে। সব চীনের আমন্ত্রণে তারা এই সফরগুলো করছে। জামাতে ইসলামীও বেইজিং ঘুরে এসেছে। এবার যখন বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপি গেল বেইজিংয়ে এবং সেখানে যেসব আলোচনা হলো তা সামনে আসতেই সবাই বুঝতে লাগলেন চীন এবার বাংলাদেশের রাজনীতি এবং আগামীর সরকার নিয়ে বেশ সিরিয়াস হয়ে উঠেছে। জানা গেছে বিএনপি ফিরে আসার পরপরই ইসলামিক ঘরানার বেশ কিছু নেতা চীন সফরে যাবেন। অর্থাৎ চীনের উদ্দেশ্য স্পষ্ট, বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী ক্ষমতার দাবিদার কে বা কারা তা আগেভাগেই তারা বুঝে নিতে চায়। কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অস্ত্র রপ্তানি, অবকাঠামো সহ বিবিধ খাতে তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখতে চায় তারা। এখন প্রশ্ন করতে পারেন, প্রফেসর ইউনূস তো চীনের প্রতি গভীর বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছেন। ইতিমধ্যে তিনি নিজেও ঘুরে এসেছেন চীন থেকে। সরকারের তরফ থেকে ওই সফরকে যথেষ্ট সফল বলে দাবিও করা হয়েছে। তারপরও ইউনূস সরকারের চীন কৌশল ব্যাকফুটে চলে গেল কেন? ইউনূস সরকার চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি ওয়ান চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে থাকার বিষয়কে গর্ব অনুভব করার মতো মন্তব্য করেও কি চীনকে খুশি রাখতে পারছেন না? বিএনপির সফরকালে চীনের শীর্ষস্থানীয় নেতৃত্বের মুখে বিএনপির সঙ্গে আগামীতে কাজ করার আগ্রহ দেখে এটাই কি মনে হচ্ছে না চীন বিএনপিকে ক্ষমতায় দেখতে শুরু করেছে বা ভাবতে শুরু করেছে? বিশ্লেষকরা বলছেন এতেই হয়তো চাপ বাড়ছে ইউনূস সরকারের উপর, বিশেষ করে যখন
ইউনূস সরকার চাচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে। এখানেও কিছু বিতর্ক রয়েছে নির্বাচনটা যদি আদৌ হয়। অন্যদিকে প্রতিবেশী ভারত নির্বাচনে আওয়ামী লীগকে চাইছে। এ পর্যন্ত যে কয়টি স্টেটমেন্ট নয়াদিল্লি থেকে দেয়া হয়েছে প্রতিবারই তারা বলেছে দ্রুত নির্বাচন হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, অর্থাৎ তারা চায় সেই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশ নিতে পারে। ভারত এটাও বলেছে নির্বাচিত সরকারের সঙ্গেই আগামীতে তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের মূল খেলা থেকে সরিয়ে রাখতে বা বাইরে রাখতে, কারণ হয়তো ইউনূস সরকারের ভিন্ন কোনো এজেন্ডা আছে বা থাকতে পারে। এখানেই চীন ও ভারতের অবস্থান কিন্তু দুই মেরুতে। চীন বিএনপিকে গুরুত্ব দিচ্ছে আর ভারত ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ হয়ে উঠবে। এছাড়াও ভূরাজনৈতিক বাস্তবতায় মোট তিন পক্ষের লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। প্রশ্ন করতে পারেন ভারত এবং চীন ছাড়া তৃতীয় পক্ষটিকে আছে। বাংলাদেশ এখন চীন, ভারত ও আমেরিকার কৌশলগত লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আমরা যদি দেখি এক এক করে, এক, চীন চায় বিনিয়োগের সুরক্ষা এবং রাজনৈতিক বন্ধুত্ব, অন্যান্য অনেক কারণ আছে সেটিতে আর গেলাম না। দুই, ভারত চায় নিরাপদ প্রতিবেশী এবং বাংলাদেশে প্রো ইন্ডিয়ান সরকার। তিন, যুক্তরাষ্ট্র চায় মানবাধিকার ও মুক্ত নির্বাচন, একই সাথে চীনকে ঠেকাতেও চায় তারা। এই অবস্থা বিবেচনা করলে ইউনূস সরকার সব দিক থেকেই চাপে পড়েছে বা পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে। দেশের ভেতরে নানান দাবি দেওয়া আন্দোলন নিয়ে এমনিতেই নাকাল প্রফেসর ইউনূসের সরকার। এরপর চীন বিএনপি ঐক্য এবং ভারতের সঙ্গে শীতল সম্পর্ক, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থার মধ্যে রয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছুটা স্বস্তিতে রয়েছে, কিন্তু সেখানেও চাপ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি বা চাওয়া বা শর্তগুলো পূরণ করতে না পারলে প্রফেসর ইউনূসের জন্য সেটিও কাল হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এমন প্রেক্ষাপটে বলা হচ্ছে চীন বিএনপিকে নিয়ে যে মনোভাব ব্যক্ত করেছে তাতে ইউনূস সরকারের কূটনৈতিক ব্যালেন্স নড়বড়ে হয়ে পড়েছে। কারণ এটা এখন স্পষ্ট, বড় গলায় কথা না বললেও নির্বাচন দিতে বেশি দেরি করলে, অর্থাৎ প্রফেসর ইউনূস নির্বাচনে অহেতুক বিলম্ব করলে চীন ধৈর্য হারাতেও পারে। তখন কিন্তু পরিস্থিতি অনেক বদলে যাবে। আর নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এমন ধারণা দেশে যেমন প্রতিষ্ঠিত, চীনও সেই বার্তা বেইজিং এ বসে মির্জা ফখরুল এবং গয়েশ্বর বাবুদের দিয়ে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বলা হয়েছে তারেক রহমান তার সুবিধাজনক সময়ে তিনি যখন রাজি হবেন তখন যেন তিনি চীন সফর করেন। চীন তার অপেক্ষায় রইল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। অর্থাৎ বেইজিং ভালোভাবেই বুঝেছে নানাবিধ কারণে প্রফেসর ইউনূস তার সর্বজন গ্রহণযোগ্য যে ভাবমূর্তি ছিল গত বছরের আগস্টে বা এর পরেও কয়েক মাস, সেটি আর তিনি ধরে রাখতে পারেননি বা পারছেন না। তা অনেকেই মনে করছেন সামনের দিনগুলোতে এই নিম্নমুখী ধারা আরো প্রবল হতে পারে। তাই হয়তো আগে ভাগেই বড় গাছে নৌকা বাঁধতে চাইছে চীন। এটি এই কারণেই বললাম যে যদি নির্বাচনে বিএনপি জিতে ক্ষমতা সরকার গঠন করে তাহলে আগেভাগেই সম্পর্কটা যদি ভালো করে রাখা যায় সেটি চীনের জন্যই কিন্তু ইতিবাচক। কারণ বিশাল বিনিয়োগের সুরক্ষা ও ধারাবাহিকতা, ভূরাজনৈতিক কৌশলগত অবস্থান এবং আগামীর আঞ্চলিক ও বিশ্ব রাজনীতির চাবি নিজের হাতেই রাখতে চায় চীন। এজন্যই প্রশ্ন উঠেছে বেইজিংকে সঙ্গে নিয়ে, অর্থাৎ বেইজিং এর সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি নিয়েই কি দেশে ফিরছে বিএনপি। যদি এমন হয় তা যে প্রফেসর ইউনূসের সকল পরিকল্পনায় বাড়তি চাপ সৃষ্টি করবে তা কি আর বলার অপেক্ষা রাখে? আমরা আপনার মতামতটাও জানতে চাই। বিদ্যমান প্রেক্ষাপটে আপনি কি মনে করেন? কমেন্ট করে জানাতে অনুরোধ করছি। বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।